দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ন্যাশনালিজম এবং সেপারেটিজম এই অধ্যায়ের উপরে বিষয় ইতিহাস একটি উপস্থাপনা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। যে উদ্দেশ্যে ইংরেজরা বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে কার্যকরী করেছিল, অর্থাৎ হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করা, সেই উদ্দেশ্য কিছুটা সফল হয়েছিল, আবার পুরোটা ব্যর্থ হয়েছিল এটা বলা যাবে না। তার কারণ যারা জাতীয়তাবাদী মুসলমান নেতৃত্ব ছিলেন তারা কিন্তু এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি এবং তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যথাযথ এবং সদর্থক ভূমিকা নিয়েছিলেন। নাম করব ব্যারিস্টার আবদুল্লাহ রসুল, মৌলভী লিয়াকত হোসেন, মৌলভী আব্দুল কাসেম, সিরাজগঞ্জের মৌলভী ইসমাইল সিরাজি, ধনী ব্যবসায়ী আব্দুল হালিম গজনভি, ঢাকার নবাব পরিবারের খাজা আতিকুল্লাহ, আব্দুল গফুর সিদ্দিকী, দিন মোহাম্মদ, বগুড়ার জমিদার আব্দুল সোভান চৌধুরী, দেদার বক্স মৌলানা আকরাম খান, এই সমস্ত মুসলিম নেতারা বঙ্গভঙ্গ সিদ্ধান্ত ঘোষণা হওয়া বা বঙ্গভঙ্গ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে হিন্দু মুসলমান সৌভ্রাতৃত্বের জন্য আন্দোলন করেছিলেন, পথে নেমেছিলেন। আমরা সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের নিন্দা প্রস্তাব নিতে দেখি। আব্দুল হালিম গজনভি ইউনাইটেড বেঙ্গল স্টোর্স খুলে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। সুতরাং আমি অত্যন্ত সংক্ষেপে একটি শর্ট ভিডিওর জন্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মুসলিম যারা নেতা ছিলেন তাদের নাম, তাদের কিছু কিছু অবদান বললাম। আমাদের মনে রাখতে হবে, আমাদের জাতীয় আন্দোলনে মুসলিমরা যে অংশ নিয়েছিল সেই আলোচনা কিন্তু বেশিরভাগ গ্রন্থগুলোতে কিন্তু করা হয়নি, এবং তার একটা বড় কারণ আমাদের ইতিহাসে একটা মেরুকরণের জায়গাটা কিন্তু একটি প্রতিষ্ঠান তৈরি হওয়ার পর থেকেই আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছিল। সুতরাং চতুর্থ সেমিস্টারের যারা পরীক্ষার্থী তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে, কাজে লাগাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।